আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি শারে হিজরা বা হিজরা রোডটি দেখিয়ে দেব, যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে হিজরত করেছিলেন। আমি এখন আছি মক্কার ক্লক টাওয়ারের সামনে আছি। আজকে 13 ডিসেম্বর 2024 ইংরেজি। এই যে আপনাদেরকে আমি শারে হিজরা রোডটি দেখানোর জন্য ভিডিও ধারণ করছি। এই যে মক্কা থেকে এদিকে সৈন্য অগ্রসর হলে এই যে রোডটা চলছে, এই রোডটাকে বলা হয় শারে হিজরা রোড। এই পথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন। এই পথ দিয়ে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি হিজরতে রওনা হয়েছিলেন। এখান থেকে গিয়ে সুর পর্বতে গারে সুরে প্রাথমিকভাবে আশ্রয় গ্রহণ করেছিলেন। এরপরে তিনি ধীরে ধীরে মক্কা মদিনার দিকে অগ্রসর হয়েছিলেন। এই পথে রাস্তাকেই স্মৃতি হিসাবে এটা শারে হিজরা বা হিজরতের পথ বলা হয়। আজকে এই পথটি দেখতে পেলে, এই রাস্তাতে দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো যে এই পথটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ। রাসূল আজ থেকে 1400 বছর আগে যে পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কার দিকে গিয়েছিলেন, আজকে 1400 বছর পরে এসে সেই পথে একটু হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, সেই হিজরতের ত্যাগ, এটাকে স্মরণ করতে পেরে এবং এই স্মৃতি বিজড়িত স্থানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। এবং এখানে দেখেন এই যে একটা মসজিদ, সুন্দর চমৎকার একটি মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদুল হিজরা। এই দেখেন মসজিদুল হিজরা, এই হিজরা মসজিদ। এই মসজিদটি হিজরতের স্মৃতিকে ধারণ করে আছে। এই মসজিদে হয়তো তখন তো মসজিদ ছিল না, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন হিজরতে যান, প্রতিমধ্যে হয়তো এখানে তিনি নামাজ আদায় করেছিলেন, এটা হতেও পারে। এই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদে হিজরা। আর এই রোডটি হচ্ছে শারে হিজরা বা হিজরা রোড, হিজরতের পথ। এই পথ দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন।